বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরান ক্রমশ একটা গভীর সংকটে নিমজ্জিত হচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে ইরানে যে জনগণের প্রোটেস্ট চলছে, প্রতিবাদ চলছে, সেটা আজকে বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু সেখানে কোনো সমাধান তৈরি হয়নি। এই প্রতিবাদের মূল কারণ হচ্ছে মূলত অর্থনৈতিক, অর্থাৎ ইরানের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ হয়েছে যে সেখানকার মানুষ অর্ধভুক্ত অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। ফলে যুবকরা, মহিলারা সব রাস্তায় নেমে গেছে এবং যে সমস্ত ভিডিও ছবি আসছে সেগুলো খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনকও বটে। দেখা যাচ্ছে মহিলারা তাদের যে চিরাচরিত পোশাক, ওখানে ইরানের যে সুপ্রিম লিডারের নির্দেশিত পোশাক, সেই পোশাকটা ছেড়েই দিয়েছে। উল্টে তারা দেখা যাচ্ছে যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনির যে ফটো, সেই ফটোতে আগুন লাগিয়ে তাই দিয়ে তারা সিগারেট ধরাচ্ছে, এরকম ফটো এসেছে। এবং শুধু ইরানের রাজধানী তেহরান নয়, ইরানের যে অন্যান্য আরও অনেক শহর আছে এবং মফস্বল শহর আছে, সেখানেও এটা ছড়িয়ে পড়েছে এবং গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে। আর্থিক অবস্থায় এর মূল কারণ। ইরানের জনগণ এখন চাইছে যে সরকারের পরিবর্তন হোক, কিন্তু সরকার একটা দমনপীড়ন নীতি নিয়েছে। দমনপীড়ন নীতি নেওয়ার ফলে পুলিশ, মিলিটারি বলা হচ্ছে যে সেখানে গুলি চালাচ্ছে, গুলি চালিয়ে মানুষকে হত্যা করছে। এবং কোনো কোনো খবর বলছে এ পর্যন্ত প্রায় 150 জন মানুষ মারা গেছে, কোনো কোনো খবর বলছে 350 মানুষ মারা গেছে, কোনো কোনো খবর বলছে আরও অনেক বেশি মানুষ মারা গেছে, কিন্তু সেগুলো খবরে প্রকাশ হচ্ছে না। এখন এর মধ্যে ইরানের সংকট আরও বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন রোবের্টা মেটসোলা। রোবের্টা মেটসোলা রিসেন্ট একটা বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে বলছেন যে আমরা ইরানের উপর আরও বেশি স্যাংশন চাপাবো, কারণ এই রেজিম তার যে প্রোটেস্টার তাদেরকে খুন করছে। ইউরোপিয়ান ইউনিয়ন লিডার্স ভোট টু হিট ইরান উইথ স্যাংশনস আফটার রেজিম কিলস প্রোটেস্টার্স। এইটা হচ্ছে তার বক্তব্য। এখন এর ফলে কী হবে? ইরানের আর্থিক অবস্থা আরও খারাপ হবে। তখন জনরোষটা আরও ইরানের এই যে বর্তমান সরকার, সেই সরকারের উপর পড়বে। এর বাইরে দেখা যাচ্ছে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বসে এবং আলোচনা করে, সেই ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট থেকে কিন্তু ইরানিয়ান ডিপ্লোম্যাটসদিকে বের করে দেওয়া হয়েছে। এর ফলে সেখানে যে বক্তব্য কিছু রাখার অবস্থা, সে অবস্থাটা কিন্তু এখন আর ইরানের নাই। তো এইটা একটা মস্ত বড় ঘটনা। এর বাইরে ইরানের যে এক্সাইল প্রিন্স, অর্থাৎ যিনি বাইরে এক্সাইল হয়েছেন ইরানের, সেই লাস্ট যে 79 সালের আগে যে রাজা ছিল, রাজা কিং শাহ, তার ছেলে, তিনি এখন কিভাবে রেজিম চেঞ্জ করা যাবে এবং তার পরবর্তীকালে যে ইরান কিভাবে চলবে তার একটা প্ল্যান হচ্ছে যে জানিয়েছেন। এটাও ইরানের জনগণকে আরও বেশি কিন্তু উদ্দীপ্ত করেছে। এবং এর মধ্যে একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে ইরানের যে নেতৃত্ব, সেটা একটা ব্যাপার খুব ভয় পাচ্ছে যে হঠাৎ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী না করে বসেন। কারণ যেভাবে তিনি ভেনেজুয়েলা দখল করেছেন, যেভাবে তিনি কিউবা দখল করবেন বলছেন, যেভাবে তিনি গ্রিনল্যান্ড অথবা দখল করবেন বলছেন, এবং বলেছেন যে কোনো সময় যদি এইভাবে ইরানের প্রোটেস্টারদের উপর যে হত্যালীলা চলে, তাহলে আমেরিকা কিন্তু চুপ করে বসে থাকবে না। আমেরিকা প্রোটেস্টারদের হয়ে দরকার হয় ইরানের যে মিলিটারি আছে বা ইরানের যে শাসকরা আছে তাদের উপর আক্রমণ হবে। অর্থাৎ আমেরিকা মনে করলে হয়তো দেখা গেল যে ওখানকার যে প্রেসিডেন্ট, তাকেই কোনো পাঠিয়ে তুলে নিয়ে চলে গেল, অথবা ইসরায়েলকে মদত করে আবার ইরানের যে মিলিটারি যে বেসগুলো আছে সেই বেসে এসে হচ্ছে কি যে একটা আক্রমণ চলে। এর ফলে ইরান এখন খুবই টলমল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী দিন এটা কোথায় গিয়ে পৌঁছাবে এটা বলা বড় মুশকিল। এবং এই এত বড় প্রোটেস্টকে ইরান সামলাতে পারবে কিনা ইরানের প্রশাসন, সেটাই হচ্ছে যে আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন। আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে যে আগামী দিনে ইরানের পরিস্থিতিটা কোন দিকে যায়। ইউরোপিয়ান ইউনিয়ন, বিশেষত আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কী ধরনের অ্যাকশান নেয়, তার উপরে আগামী দিনের ইরানের ভবিষ্যৎ কিন্তু অনেকটা নির্ভর করছে। এবং ইরান আস্তে আস্তে দেখা যাচ্ছে তার আশপাশের দেশ থেকেও ধীরে ধীরে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কারণ এই যে পুয়ার কন্ডিশন, অর্থাৎ একটা খুব খারাপ অবস্থায় কোনো দেশই আর ইরানের পাশে যে কিন্তু এই মুহূর্তে দাঁড়াতে চাইছে না। ফলে ইরান এখন গভীর সংকটে নিমজ্জিত। লেট উই সি কি আগামী দিনে ঘটছে, আমরা অপেক্ষা করে জানবো। সেরকম কোনো আপডেট এলে আমি আপনাদেরকে জানাবো।
এইখানেই ব্লগটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।